নজর রাখবো পরবর্তী সংবাদে। শহর আগরতলায় এই মুহূর্তে নেশার আখড়া হয়ে উঠেছে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়তে, কিন্তু সেই জায়গায় ভিন্ন চিত্র। তারই মধ্যে শহর আগরতলাতে এবার পাচার বাণিজ্য নেশার স্কুল কলেজের সামনে, এমনটাই অভিযোগ, এবং সেই অভিযোগ হাতে পেয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে এই আখড়াকে বন্ধ করতে এবার উদ্বিগ্ন হয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ, এবং সেই পরিপ্রেক্ষিতেই তল্লাশি চালিয়ে 36 গ্রাম হেরোইন সহ মোবাইল, ক্যাশ, টাকা সহ 8 জনকে গ্রেফতার করেছে আগরতলার পূর্ব থানার পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য 4 লক্ষাধিক টাকা বলে তারা জানিয়েছেন, এবং গোটা বিষয়কে কেন্দ্র করে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি কি জানিয়েছেন শুনুন। কোটাতে বিক্রি করার অর্থ তাদেরকে আমরা একটা অপারেশন করে গতকালকে সন্ধ্যার থেকে আমাদের অপারেশনটা চালু হয়। আমরা তাদেরকে 8 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা সব ড্রাগস বিক্রেতা, এবং তাদের কাছ থেকে আমরা 36 গ্রাম হিরোইন 4টি বক্সে এগুলি আমরা উদ্ধার করি এবং সিজ করি। মোবাইল ফোনও সিজ হয়, কিছু ক্যাশ টাকাও সিজ হয় তাদের কাছ থেকে, এবং কোটাগুলি যেগুলি দিয়ে ওরা রিটেল বেসিসে বিক্রি করে এগুলিও কিছু সিজ করি তাদের কাছ থেকে। তারা মূলত এই বিভিন্ন স্কুল, কলেজ এবং মার্কেট প্লেসেই তারা বিক্রি করে করত। বর্তমানে বাজার মূল্য কত হবে এবং তাদের কি কেস নেওয়া হয়? একটা স্পেসিফিক এনডিপিএস কেস নেওয়া হয় তাদের বিরুদ্ধে, এবং তাদেরকে আমরা রিমান্ডের জন্য আজকে আদালতে প্রডিউস করব। এবং এখানে যা সিজ করা বা হিরোইনের বাজার মূল্য আনুমানিক 4 লাখ টাকা। গাড়ি কি পাওয়া গেছে? বাইক আছে। তাদের নামগুলি হচ্ছে মানব সাহা, উসমান মিয়া, তারপরে আপনার সোহেল চৌধুরী, বাপি সাহা, সৌরভ ঘোষ, সঞ্জয় দেববর্মা এবং বিশাল। তারা কি একসঙ্গে গ্যাংয়ে কাজ করতো না? তারা বিভিন্ন জায়গাতে তারা একসঙ্গে, মানে এগুলি তো সাপ্লায়ার যারা আছে তাদের থেকে রিটেল বেসিসে তারা নিয়ে এগুলি বিক্রি করে। বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে। আপনার বিভিন্ন বিদ্যাল আছে যে এমজি বাজারের লালমাটিয়া এলাকায়, এখান থেকে ধরা হয়েছে, এবং আপনার এবিপি কলেজের নিচ থেকে কালী মন্দির আছে যেটা আমাদের দিকে, ওখানে সামনে থেকে রিমান্ড চেয়েছি আমরা, 3 দিনের রিমান্ড চেয়েছি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? মানে ব্রাউন সুগার, কোটা, মোবাইল, পাইপ, এগুলো সব পাওয়া গেছে। আপনারা শুনলেন পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির বক্তব্য। অবশ্য শহর আগরতলার বিভিন্ন জায়গা থেকেই 8 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং এই শহর আগরতলাকে যেভাবে নেশার একটা বাণিজ্য তারা তুলে ধরেছেন, বা যেভাবে পাচারকারীরা তারা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, সেটাকে যেন বন্ধ করা হয় অতি দ্রুত, সেই নিরীক্ষে আগামী দিনে তারা অভিযান চালাবে বলে আজকে পূর্ব আগরতলা থানার ওসি জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।